কল্পনা করুন এমন এক দেবী যিনি স্বর্গে বাস করতেন, যেখানে ছিল কল্পবৃক্ষ, অমৃত, দেবতাদের ঐশ্বর্য, যার জলের এক ফোঁটা সমস্ত পাপ ধুয়ে দিতে পারে, যার স্পর্শে মৃত আত্মারাও মুক্তি লাভ করে, যার সম্পর্কেও স্বয়ং মহাদেব বলেছিলেন, এ আমার জটায় শোভা। তার নাম ছিল গঙ্গা। স্বর্গের দেবী, ভগবান বিষ্ণুর চরণ থেকে জন্ম নেওয়া এবং মহাদেবের জটায় আশ্রয় নেওয়া। এবার কল্পনা করুন এই দেবী একদিন ভেবেছিলেন, আমি মহাদেবকেও নিজের স্রোতে ভাসিয়ে নিয়ে যাব, আর সেই অহংকারেই তিনি একদিন বড় শিক্ষা পেয়েছিলেন। এই দেবীকে এই পৃথিবীতে আনার জন্য এক রাজবংশের 3 প্রজন্ম ধরে হাজার হাজার বছর তপস্যা করতে হয়েছিল। এই দেবী একদিন এক মুহূর্তে 60,000 ভ্রান্ত আত্মাকেও মুক্তি দিয়েছিলেন। আর এই দেবীকেই একদিন স্বর্গের সভায় এক অভিশাপ দেওয়া হয়েছিল, যার ফলে তাকে পৃথিবীতে নেমে এসে এক রাজার স্ত্রী হতে হয় এবং এমন এক পুত্রের জন্ম দিতে হয় যাকে পৃথিবী ভীষ্ম নামে চেনে। আজকের এই যাত্রায় আপনি জানবেন মা গঙ্গার সেই সব কাহিনী যা গ্রন্থের পাতায় চাপা পড়ে আছে, সেই সব সত্য যা আমাদের নিজের জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত। এটি সেই দেবীর কাহিনী যিনি স্বর্গ ছেড়েছিলেন কিন্তু আমাদের কখনো ছেড়ে যাননি। তাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমরা এমন এক যাত্রায় বেরোবো যা শুরু হয় স্বর্গে আর এসে চির অমর হয়ে যায় আমাদের এই পৃথিবীতে। বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক মা গঙ্গা আসলে কে। আমাদের পুরাণে, বিশেষ করে বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ, রামায়ণ, মহাভারত এবং স্কন্দ পুরাণে মা গঙ্গার উল্লেখ বারবার পাওয়া যায়। ঋগ্বেদেও গঙ্গার নাম সর্বপ্রথম উল্লেখিত নদীগুলির মধ্যে অন্যতম। কিন্তু গঙ্গা শুধু একটি নদী নন, তিনি একজন দেবী যিনি নদীর রূপ নিয়ে আমাদের মাঝে এসেছেন। পুরাণ অনুযায়ী মা গঙ্গার জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর চরণ থেকে। যখন বামন অবতারের ভগবান বিষ্ণু 3 পা ফেলে সমগ্র ব্রহ্মাণ্ড পরিমাপ করেছিলেন, তখন তার বাঁ পায়ের বুড়ো আঙুল থেকে যে দিব্য জল বেরিয়ে এসেছিল তা এতটাই পবিত্র ছিল যে ব্রহ্মা সেই জল নিয়ে নিজের কমণ্ডলুতে ধারণ করেছিলেন। সেই দিব্য জলই পরে গঙ্গা নামে পরিচিত হয়। ভাবুন তো, যে জল স্বয়ং ভগবান বিষ্ণুর চরণে স্পর্শ করেছে তার পবিত্রতা কতটা অসীম হতে পারে। মা গঙ্গার রূপ সাদা বস্ত্র, মাথায় জলের মুকুট, হাতে কমণ্ডলু, আর তার বাহন মকর, অর্থাৎ এক বিশাল জলজ প্রাণী। তার চোখে ছিল অসীম করুণা। মা গঙ্গার আরও অনেক নাম রয়েছে। ভাগীরথী, কারণ ভাগীরথীর জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন। জাহ্নবী, ঋষির জহন্নুর কন্যা হিসেবে। ত্রিপথগা, কারণ 3টি লোকের প্রবাহিত হন। বিষ্ণুপদী, কারণ তার জন্ম ভগবান বিষ্ণুর চরণ থেকে। সুরসরী, দেবতাদের নদী। প্রতিটি নামের পিছনেই রয়েছে এক একটি অসাধারণ কাহিনী, আর আজ আমরা সেই সব কাহিনী একে একে জানব। কিন্তু বন্ধুরা, এখানে একটি অত্যন্ত আশ্চর্য বিষয় রয়েছে। স্বর্গলোকে মা গঙ্গা শুধুমাত্র একটি নদী ছিলেন না, তিনি ছিলেন এক স্বাধীন দেবী। তার স্বভাব ছিল নির্ভীক, সত্যবাদী এবং কখনো কখনো একটু উগ্র। দেবতাদের মধ্যে তার ছিল অপরিসীম সম্মান, কিন্তু তিনি কারোর অধীন ছিলেন না। একসময় দেবী পার্বতীও মা গঙ্গাকে ঈর্ষা করতেন, কারণ মহাদেব নিজের জটায় গঙ্গাকে স্থান দিয়েছিলেন। এই সম্পর্ক ছিল অত্যন্ত গভীর আবার জটিল, আর এই সম্পর্কের মধ্যেই লুকিয়েছিল সেই অহংকার যা একদিন মা গঙ্গাকে বড় শিক্ষা দিয়েছিল। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক সেই মর্মান্তিক ঘটনার কথা যার কারণে মা গঙ্গাকে পৃথিবীতে আসতে হয়েছিল। এটি সেই 60,000 আত্মার কাহিনী যারা না স্বর্গে ছিল না পৃথিবীতে। যুগের পর যুগ শুধু ঘুরে বেরিয়েছিল। সেই সময় অযোধ্যায় রাজত্ব করতেন এক মহান রাজা, মহারাজ সগর। তিনি সূর্যবংশের রাজা এবং ভগবান শ্রীরামের পূর্বপুরুষ ছিলেন। তার শক্তির কথা শুনে শত্রুরা পর্যন্ত ভয়ে কাঁপত। একদিন মহারাজ সগর সিদ্ধান্ত নিলেন তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। অশ্বমেধ যজ্ঞে একটি পবিত্র ঘোড়াকে মুক্ত করে দেওয়া হলো। সেই ঘোড়া যেখানে যেখানে যায় সেই সমস্ত রাজ্য যজ্ঞকারী রাজার অধীন বলে গণ্য হয়। যদি কেউ সেই ঘোড়াকে আটকায় তবে যুদ্ধ অবশ্যম্ভাবী। সগরের কর্মবর্ধমান শক্তি দেখে দেবলোকে উদ্বেগ ছড়িয়ে পড়ল। দেবরাজ ইন্দ্র ভয় পেলেন, যদি সগর আরও শক্তিশালী হয়ে ওঠেন তবে স্বর্গের সিংহাসনও বিপদের মুখে পড়তে পারে। তাই ইন্দ্র এক কৌশল অবলম্বন করলেন। তিনি যজ্ঞের ঘোড়াটি চুরি করে মহর্ষি কপিলের আশ্রমে লুকিয়ে রাখলেন। সেই সময় মহর্ষি কপিল গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন। বাইরের পৃথিবীতে কি ঘটছে সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। মহারাজ সগরের ছিল 60,000 পুত্র। তারা সবাই মিলে ঘোড়ার খোঁজে বেরিয়ে পড়লেন।
পাহাড়, জঙ্গল, সমুদ্র সমস্ত পৃথিবী খুঁজে অবশেষে পৌঁছালেন কপিল মুনির আশ্রমে। সেখানে তারা দেখলেন যজ্ঞের ঘোড়াটি আশ্রমে রয়েছে, আর পাশে এক ঋষি ধ্যানে বসে আছেন। সাগরের পুত্ররা কোনো কিছু না ভেবেই ধরে নিলেন এই ঋষিই ঘোড়া চুরি করেছেন। তারা ধ্যানমগ্ন ঋষিকে অপমান করতে শুরু করলেন, চিৎকার করলেন, ধাক্কা দিলেন, তাকে জাগানোর চেষ্টা করলেন। অবশেষে মহর্ষি কপিলের চোখ খুলল, সেই চোখ যা হাজার বছরের তপস্যায় অগ্নিতে দীপ্ত ছিল। তিনি একবার মাত্র তাদের দিকে তাকালেন, এক মুহূর্ত, শুধু এক মুহূর্ত, আর পরের মুহূর্তে মহারাজ সাগরের 60,000 পুত্র ভস্ম হয়ে গেলেন। কোনো অস্ত্র নয়, কোনো যুদ্ধ নয়, শুধু এক ক্রুদ্ধ দৃষ্টি। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি যথাযথ অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়া মৃত্যুবরণ করে তার আত্মা মুক্তি পায় না। সে না স্বর্গে যেতে পারে, না পৃথিবীতে শান্তি পায়। সাগরের সেই 60,000 পুত্রের আত্মাও যুগের পর যুগ এভাবেই ঘুরে বেড়াতে লাগলো। তাদের মুক্তি একমাত্র উপায় ছিল মা গঙ্গার জল। যদি গঙ্গার পবিত্র জল তাদের ভস্ম স্পর্শ করে তবেই তারা মোক্ষ লাভ করতে পারবে। কিন্তু মা গঙ্গা তখন স্বর্গে, তাকে পৃথিবীতে নিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। সেখান থেকেই শুরু হয় 3 প্রজন্মের সেই অসাধারণ যাত্রা, যা হাজার হাজার বছর ধরে চলেছিল এবং শেষ পর্যন্ত সফল করেছিলেন রাজা ভগীরথ। মহারাজ সাগরের পর তার পুত্র অংশুমান বহু বছর তপস্যা করেছিলেন, কিন্তু সফল হননি। তারপর অংশুমানের পুত্র দিলীপও সারা জীবন তপস্যা করলেন, তবুও মা গঙ্গা পৃথিবীতে এলেন না। 2 প্রজন্ম কেটে গেল, তারপর জন্ম নিলেন ভাগীরথ, দিলীপের পুত্র। যখন ভাগীরথ জানতে পারলেন যে তার পূর্বপুরুষদের 60,000 আত্মা এখনো মুক্তি পায়নি, তখন তিনি সংকল্প করলেন, যাই হোক না কেন আমি তাদের মোক্ষ লাভ করাবই, আর তার জন্য মা গঙ্গাকে পৃথিবীতে আনতেই হবে। ভাগীরথ রাজ্য, প্রাসাদ, সুখ স্বাচ্ছন্দ্য, পরিবার সব কিছু ত্যাগ করে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে তিনি ব্রহ্মার তপস্যা শুরু করলেন। বছরের পর বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করলেন। প্রচণ্ড শীত, ভয়ঙ্কর গরম, ঝড় ঝঞ্ঝা কিছুই তাকে দমাতে পারেনি। না ছিল খাদ্য, না ছিল বিশ্রাম, শুধু একটাই লক্ষ্য, মা গঙ্গাকে পৃথিবীতে আনতেই হবে। অবশেষে ব্রহ্মা তার সামনে আবির্ভূত হলেন। ব্রহ্মা বললেন, বৎস, তোমার ভক্তি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছে, আমি গঙ্গাকে পৃথিবীতে পাঠাবো। ভাগীরথের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু ঠিক তখনই ব্রহ্মা আবার বললেন, তবে একটি বড় সমস্যা আছে। ভাগীরথ জিজ্ঞেস করলেন, কি সমস্যা প্রভু? ব্রহ্মা বললেন, গঙ্গার স্রোত এতটাই প্রলয়ঙ্কর যে তিনি সরাসরি পৃথিবীতে নেমে আসেন তবে পৃথিবী ভেঙে পাতাল পর্যন্ত চলে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই তোমাকে এবার মহাদেবের তপস্যা করতে হবে, কারণ একমাত্র তিনিই গঙ্গা সেই ভয়ঙ্কর স্রোতকে ধারণ করতে পারবেন। ভাগীরথ চোখ বন্ধ করলেন। আবার এক নতুন তপস্যা, আবার এক অসম্ভব লক্ষ্য। কিন্তু তিনি ভয় পেলেন না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি কখনো থামবো না। এরপর তিনি পৌঁছে গেলেন কৈলাস পর্বতে, আর শুরু হলো মহাদেবের তপস্যা। মহাদেবের তপস্যা করা সহজ ছিল না, কিন্তু যখন ভক্তি সত্যিকারের হয় তখন শিবকে গলতে বেশি সময় লাগে না। একদিন কৈলাস পর্বত কেঁপে উঠল, নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল, আর তখনই ভোলেনাথ প্রকাশ পেলেন। শিব ভাগীরথের দিকে তাকালেন, তার চোখে ছিল অটুট বিশ্বাস। মহাদেব মৃদু হেসে বললেন, ঠিক আছে ভাগীরথ, তোমার সংকল্প আমি দেখেছি, আমি গঙ্গাকে আমার জটায় ধারণ করব। বন্ধুরা, এবার আসে এই পুরো কাহিনীর সবচেয়ে আকর্ষণীয় অংশ। যখন স্বর্গলোকে খবর পৌঁছালে যে গঙ্গাকে পৃথিবীতে যেতে হবে এবং শিবের জটার মধ্য দিয়ে প্রবাহিত হতে হবে, তখন মা গঙ্গা কি ভাবলেন? তিনি ভাবলেন, আমি শিবের জটার মধ্য দিয়ে যাব। আমার স্রোত এত প্রবল যে আমি শিবকেও ভাসিয়ে নিয়ে যাব, দেখি শিব কি করেন। এটাই ছিল গঙ্গার অহংকার, একজন দেবীর অহংকার, আর সেই অহংকারই তাকে একদিন বড় শিক্ষা দিতে চলেছিল। ভাগীরথ মহাদেবকে সংকেত দিলেন। ব্রহ্মা তার কমণ্ডলু থেকে গঙ্গাকে মুক্ত করলেন। আকাশ থেকে এক বিশাল জলধারা প্রকাশ পেল, দীপ্তিমান গর্জনরত, যেন সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। গঙ্গা প্রবল বেগে পৃথিবীর দিকে ধেয়ে এলেন। তার মনে তখনও একটাই ভাবনা, আমি শিবের জটার মধ্য দিয়ে যাব। আমার স্রোত এত প্রবল যে আমি শিবকেও ভাসিয়ে নিয়ে যাব, দেখি শিব কী করেন। কিন্তু যখন গঙ্গা মহাদেবের জটায় প্রবেশ করলেন, তিনি থেমে গেলেন, জড়িয়ে গেলেন। শিবের জটায় ছিল অসংখ্য পাক। গঙ্গা যেদিকেই বেরোতে চাইতেন সেদিকেই আরও জড়িয়ে পড়তেন।
যেন এক বিশাল গোলক ধাঁধা। একটি পথ দিয়ে বেরোতে গেলেই তিনটি নতুন পথের মধ্যে আটকে যাচ্ছিলেন। মহাদেবের সেই জটায় যেখানে সমগ্র ব্রহ্মাণ্ডের রহস্য লুকিয়েছিল, সেখানে গঙ্গা হারিয়ে গেলেন। বহু বছর কেটে গেল, তিনি আর বেরোতে পারলেন না। অহংকারের উত্তর এমনই হয়। এদিকে পৃথিবীতে ভগীরথ অপেক্ষা করছিলেন, কিন্তু গঙ্গা এলেন না। তিনি বুঝলেন নিশ্চয়ই কিছু ঘটেছে। তিনি আবার মহাদেবের সামনে নতজানু হলেন। প্রভু, মা গঙ্গাকে মুক্ত করুন। আমার পূর্বপুরুষরা অপেক্ষা করছেন, তাদের মুখ্য প্রয়োজন। মহাদেব চোখ খুললেন, তার মুখে ফুটে উঠল এক মৃদু হাসি। তিনি ধীরে ধীরে নিজের জটা আলগা করলেন, আর তখনই গঙ্গা বেরিয়ে এলেন। তবে এবার আর অহংকার নিয়ে নয়, এবার বিনয়ের সঙ্গে। মহাদেব তার জটা থেকে গঙ্গাকে 7টি ধারায় বিভক্ত করে দিলেন। 3টি ধারা স্বর্গের দিকে গেল, 3টি ধারা পাতালের দিকে, আর একটি ধারা সোজা ভাগীরথের পেছন পেছন পৃথিবীর পথে বয়ে চলল। এইভাবেই পৃথিবীতে মা গঙ্গা আগমন ঘটল। ভাগীরথ সামনে এগিয়ে চললেন রাজকীয় রথে চড়ে, আর তার পিছনে পিছনে বয়ে চললেন মা গঙ্গা। পর্বত পেরিয়ে, উপত্যকা অতিক্রম করে, বনজঙ্গল ছুঁয়ে যেখানে যেখানে গঙ্গা প্রবাহিত হলেন, সেখানেই প্রাণ ফিরে এলো। শুকিয়ে যাওয়া ভূমি সবুজ হয়ে উঠল, পশু পাখি আনন্দে ভরে উঠল। মানুষ ছুটে এলো গঙ্গার জল সংগ্রহ করতে। এটাই ছিল গঙ্গাবতরণ, সেই ঐতিহাসিক মুহূর্ত যা চিরকালের জন্য অমর হয়ে রয়েছে। কিন্তু বন্ধুরা, পথে আরও একটি বাধা এসেছিল, আর সেই বাধাই গঙ্গাকে দিয়েছিল একটি নতুন নাম, মহর্ষি জাহ্নু। এক মহান তপস্বী নিজের আশ্রমে যজ্ঞ করছিলেন। ঠিক সেই সময় গঙ্গা স্রোত তার যজ্ঞমণ্ডলের দিকে এগিয়ে এলো। জল ছড়িয়ে পড়ল, যজ্ঞের সমস্ত সামগ্রী ভেসে গেল, আশ্রমে হইচই পড়ে গেল। মহর্ষি ধ্যান ভেঙে গেল। তিনি দেখলেন তার যজ্ঞ বিঘ্নিত হয়েছে। তার মধ্যে প্রবল ক্রোধ জেগে উঠল, আর সেই ক্রোধে তিনি এমন একটি কাজ করলেন যা শুনে সবাই বিস্মিত হয়ে যায়। তিনি এক চুমুকে সমগ্র গঙ্গাকে পান করে ফেললেন। গঙ্গা, যিনি হিমালয় থেকে নেমে এসেছিলেন, যিনি ব্রহ্মার কমণ্ডলু থেকে বেরিয়েছিলেন, যিনি মহাদেবের জটা থেকে পৃথিবীতে এসেছিলেন, তিনি এক ঋষির ক্রোধের মধ্যে বন্দী হয়ে গেলেন। ভাগীরথ থেমে গেলেন, পিছনে ফিরে দেখলেন গঙ্গা নেই। তিনি সব বুঝতে পারলেন। দৌড়ে পৌঁছে গেলেন মহর্ষি জাহ্নুর কাছে, হাত জোর করে বললেন, মাথা নত করলেন, ঋষিবর, ক্ষমা করুন। মা গঙ্গার যদি কোনো অপরাধ হয়ে থাকে, তবুও তাকে মুক্ত করুন। লক্ষ লক্ষ আত্মা তার অপেক্ষায় রয়েছে। মহর্ষি জাহ্নু ভাগীরথের দিকে তাকালেন। তার চোখে দেখলেন বছরের পর বছর তপস্যার ক্লান্তি, আর এক অটুট সংকল্প। ঋষির ক্রোধ গলে গেল। তিনি নিজের ডান কানে স্পর্শ করলেন, আর সেখান থেকেই গঙ্গা আবার বেরিয়ে এলেন। সেই দিন থেকেই গঙ্গার আর একটি নাম হলো জাহ্নবী, কারণ মহর্ষি জাহ্নু যেন তাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছিলেন। বন্ধুরা, এবার এলো সেই মুহূর্ত যার জন্য 3 প্রজন্ম ধরে তপস্যা হয়েছিল, যার জন্য ভাগীরথ নিজের সব কিছু ত্যাগ করেছিল, যার জন্য মা গঙ্গার স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন। গঙ্গা পৌঁছে গেলেন সেই স্থান যেখানে মহর্ষি কপিলের আশ্রমে সগর রাজার 60,000 পুত্রের ভস্ম যুগের পর যুগ পড়েছিল। কেউ সেই ভস্ম স্পর্শ করেনি, কেউ সেখানে যেত না। স্থানটি ছিল নিঃসঙ্গ, অন্ধকার। মনে হতো যেন সময় সেখানে থেমে গেছে। গঙ্গার প্রথম ঢেউ সেই ভস্ম স্পর্শ করলো। জল ছুঁতেই এক আলোর শিখা উঠল, তারপর আরেকটি, তারপর আরও একটি, একটির পর একটি 60,000 আলোকপিণ্ড আকাশের দিকে উঠতে শুরু করলো। সেই সব আত্মা যারা যুগের পর যুগ ঘুরে বেড়াচ্ছিল, তারা অবশেষে মুক্তি পেল। তাদের মুখে ছিল গভীর শান্তি। যে যন্ত্রণা শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল, তা এক মুহূর্তে মিলিয়ে গেল। তারা ধীরে ধীরে আকাশের দিকে, স্বর্গের দিকে উঠে গেল। আর পাশে দাঁড়িয়ে থাকা ভাগীরথের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি মাটিতে বসে হাত জোর করে শুধু বললেন, মা, তুমি এসেছো। সেই দিন থেকেই গঙ্গার সবচেয়ে বিখ্যাত নাম হয়ে গেল ভাগীরথী, কারণ ভাগীরথের অদম্য সংকল্পই তাকে পৃথিবীতে নিয়ে এসেছিল। আর তখন থেকেই জন্ম নিল একটি নতুন শব্দ, ভাগীরথ প্রচেষ্টা। বন্ধুরা, এতক্ষণে আমরা জানলাম মা গঙ্গা কিভাবে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু গঙ্গার কাহিনীতে এখন একটি বড় মোড় বাকি আছে। এটি ইক্ষ্বাকু বংশের এক রাজা মহাভীষকে নিয়ে। কিন্তু তিনি এমন একটি কাজ করেছিলেন
যার ফলে এই মহাভারতের সমগ্র কাহিনীর সূচনা হয়। মহাবিশ কোনো সাধারণ রাজা ছিলেন না, তিনি হাজার হাজার যজ্ঞ করেছিলেন, সারা জীবন ধর্মের পথ অনুসরণ করেছিলেন, প্রতিটি পদক্ষেপে সত্যকেই বেছে নিয়েছিলেন, এত পুণ্য অর্জন করেছিলেন যে মৃত্যুর পর সরাসরি স্বর্গলোকে পৌঁছে গিয়েছিলেন। ব্রহ্মার দিব্য সভায় তিনি আসন লাভ করেছিলেন। ভাবুন তো, কি বিরল সম্মান! একজন মানুষ যিনি নিজের কর্মের জোরে দেবতাদের সমান আসনে বসেছেন, এই সম্মান খুব কম মানুষই পান। সেদিন মহাবিশ নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ছিলেন। ব্রহ্মার সভা চলছিল, সেখানে দেবতা ছিলেন, ঋষিরা ছিলেন, গন্ধর্বরা ছিলেন, আর এক পাশে বসেছিলেন মা গঙ্গা, সাদা বস্ত্রে আবৃত, দিব্য জ্যোতিতে উদ্ভাসিত, শান্ত মুখমণ্ডল। ঠিক তখনই বাইরে থেকে এক ঝাপটা বাতাস এলো, মাত্র এক মুহূর্তের জন্য। সেই বাতাসে গঙ্গার বস্ত্র সামান্য সরে গেল। পুরো সভা যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। দেবতারা চোখ নিচু করলেন, ঋষিরা দৃষ্টি ফিরিয়ে নিলেন, গন্ধর্বরা নিচের দিকে তাকালেন। এটাই ছিল সভার মর্যাদা, এটাই ছিল ধর্ম। কিন্তু মহাবিশ, তিনি তাকিয়েই রইলেন। এক মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত, তিনি বুঝতেই পারলেন না কখন তার দৃষ্টি মর্যাদার সীমা অতিক্রম করে ফেলেছে। ব্রহ্মা সব কিছু দেখছিলেন, সেই ব্রহ্মা যিনি মহাবিশকে স্বর্গে স্থান দিয়েছিলেন। ধীরে ধীরে তার মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, তুমি আজ এই পবিত্র সভায় মর্যাদা ভঙ্গ করেছ। সারা জীবন যে ধর্ম পালন করেছ, এক মুহূর্তের দৃষ্টিতেই তা ভুলে গেলে। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আবার মৃত্যুলোকে জন্ম নেবে, সেই পৃথিবীতে যেখান থেকে তুমি এত সাধনা করে স্বর্গে উঠেছিলে। মহাবিশ যে স্বর্গলোক হাজার হাজার যজ্ঞের মাধ্যমে অর্জন করেছিল, তা এক মুহূর্তেই তার হাতছাড়া হয়ে গেল। আর গঙ্গার দিকে তাকিয়ে ব্রহ্মা বললেন, গঙ্গা, তুমিও পৃথিবীতে যাবে, আর মহাবিশের সঙ্গে তোমার সম্পর্ক হবে। গঙ্গা বিনা প্রশ্নে সেই আদেশ গ্রহণ করলেন, কারণ ব্রহ্মার বাক্য ছিল অটল। আর এইভাবে একটি অভিশাপ নির্ধারণ করে দিল সেই সম্পর্ক, যা একদিন মহাভারতের ভিত্তি হয়ে উঠবে। পরবর্তী জন্মে মহাবিশ হস্তিনাপুরের রাজা শান্তনু হিসেবে জন্মগ্রহণ করলেন, আর গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হলেন তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। হস্তিনাপুরের রাজা শান্তনু বীর, ধর্মপ্রায়ণ, প্রজাপ্রিয়। একদিন তিনি গঙ্গার তীরে শিকারে বেরিয়েছিলেন। ঠিক তখনই তিনি দেখলেন নদীর তীরে এক অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন। এত সুন্দর যে শান্তনুর দৃষ্টি থেমে গেল, এতই দিব্য যে মনে হচ্ছিল তিনি কোনো সাধারণ নারী নন, স্বয়ং এক দেবী। শান্তনু এগিয়ে গিয়ে বললেন, দেবী, আপনি কে? আপনার নাম কি? আপনি এখানে একা কেন? নারীটি ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার চোখ ছিল গভীর, শান্ত, অসীম, যেন এক অনন্ত নদীর গভীরতা। তিনি বললেন, আমার নাম গঙ্গা। শান্তনুর হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি গঙ্গার কাছে বিবাহের প্রস্তাব রাখলেন। গঙ্গা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, রাজন, আমি বিবাহে সম্মত, তবে আমার একটি শর্ত আছে। শান্তনু বললেন, বলুন। গঙ্গা বললেন, আমি যাই করি না কেন, আপনি কখনো আমাকে প্রশ্ন করবেন না, বাধা দেবেন না বা থামাবেন না। যেদিন আপনি তা করবেন, সেদিনই আমি আপনাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। শান্তনু এক মুহূর্তের জন্য থেমে গেলেন। শর্তটি ছিল অদ্ভুত, কিন্তু গঙ্গাকে পাওয়ার জন্য তিনি সেই শর্ত মেনে নিলেন। আমি রাজি। এভাবেই স্বর্গের দেবী গঙ্গা হস্তিনাপুরের রানী হয়ে উঠলেন। বন্ধুরা, এবার আসি সেই অংশ যা শুনলে শরীর শিউরে উঠে। গঙ্গা শান্তনুর একের পর এক সন্তান জন্মাতে লাগলো। প্রথম পুত্র জন্ম নিল, রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে গেল, দ্বীপ জ্বলল, উৎসব হলো, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। গঙ্গা নবজাতক শিশুটিকে কোলে তুলে নিয়ে নদীর তীরে হাঁটতে শুরু করলেন। শান্তনু তার পিছনে পিছনে গেলেন। তার বুক যেন ভেঙে যাচ্ছিল, কিন্তু মুখ থেকে একটি শব্দও বেরোলো না। গঙ্গা সেই শিশুটিকে নদীর জলে সমর্পণ করে দিলেন। শান্তনু পাথরের মতো দাঁড়িয়ে রইলেন, ভেতরে ভেঙে পড়লেও বাইরে সম্পূর্ণ নীরব, কারণ তার মনে ছিল সেই শর্ত। দ্বিতীয় পুত্র জন্মালো, আবারও একই ঘটনা ঘটল। তৃতীয় একই, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম একই পরিণতি। 7 বার এক পিতা নিজের সন্তানকে হারাতে দেখলেন। 7 বার তার চোখে জল এলো, 7 বার তার ঠোঁট কেঁপে উঠল, 7 বার তিনি নিজের হৃদয়কে শক্ত করে চেপে ধরে নীরব রইলেন। এই ছিল সেই যন্ত্রণা যা এক পিতার বুকে পাথরের মতো জমে উঠেছিল। বন্ধুরা, এবার সেই সত্য যা এই পুরো ঘটনাকে বোঝায়। এই 8 জন সন্তান কোনো সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন অষ্টবসু, দেবতাদের এক বিশেষ শ্রেণী। একবার এই অষ্টবসু ঋষি বশিষ্ঠের কামধেনু গাভী চুরি করেছিলেন। ঋষি বশিষ্ঠ ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়েছিলেন, তোমাদের সকলকে মানব জন্ম নিতে হবে,
বসুরা ভয় পেয়ে ক্ষমা প্রার্থনা করলেন। ঋষির ক্রোধ কিছুটা শান্ত হলো। তিনি বললেন, ঠিক আছে, 7 জন বসু জন্মের সঙ্গেই মুক্তি পাবে, কিন্তু যে বসু প্রথমে এই চুরির পরিকল্পনা করেছিল সে দীর্ঘদিন মানুষ রূপে পৃথিবীতে থাকবে। মা গঙ্গা তখন বসুদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তোমাদের মা হব আর জন্মের সঙ্গে সঙ্গেই তোমাদের মুক্তি দেব। তাই তিনি 7টি সন্তানকে নদীতে সমর্পণ করেছিলেন, তাদের মুক্তি দিয়েছিলেন, অভিশাপ থেকে উদ্ধার করেছিলেন। আর 8ম বসু, যার দীর্ঘদিন পৃথিবীতে থাকার কথা ছিল, সেই বেঁচে রইল। যখন 8ম সন্তান জন্ম নিল, গঙ্গা তাকে নিয়ে আবার নদীর দিকে চললেন। কিন্তু এবার শান্তনুর আর সহ্য হলো না। বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা, 7 সন্তানের মৃত্যু, সব একসঙ্গে বিস্ফোরিত হলো। তিনি ছুটে গিয়ে বললেন, গঙ্গা থামো, শুধু এই 2টি শব্দ। গঙ্গা থেমে গেলেন, ধীরে ধীরে ফিরে তাকালেন। তার চোখে দুঃখ ছিল, কিন্তু বিস্ময় ছিল না, যেন তিনি আগেই জানতেন এই মুহূর্ত আসবেই। শান্তনু কাপা গলায় বললেন, একে নয়, শুধু এই সন্তানটিকে বাঁচিয়ে দাও। গঙ্গা শিশুটিকে শান্তনুর কোলে ফিরিয়ে দিয়ে বললেন, রাজন, আপনি শর্তভঙ্গ করেছেন, তাই আমি আর আপনার সঙ্গে থাকতে পারবো না। শান্তনুর চোখ ভিজে উঠল। তিনি বললেন, গঙ্গা, এসব কেন? এই শিশুকে, আমার সেই 7 সন্তান কারা ছিল? গঙ্গা সব সত্য জানিয়ে দিলেন, অষ্টবসুদের কাহিনী, অভিশাপ আর নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা। তারপর বললেন, এই শিশুর নাম হবে দেবব্রত। তিনি এক মহান যোদ্ধা হবেন। আমি তাকে লালন পালন করব, শিক্ষা দেব, এরপর একদিন তাকে আপনার কাছে ফিরিয়ে দেব। পরের মুহূর্তেই গঙ্গা নদীর জলে মিলিয়ে গেলেন। শান্তনু নদীর তীরে একা দাঁড়িয়ে রইলেন। হাত ছিল শূন্য, কিন্তু হৃদয়ে ছিল গঙ্গা সেই প্রতিশ্রুতি, আমি তাকে ফিরিয়ে দেব। তিনি জানতেন না সেই সন্তান একদিন ফিরে আসবে আর পৃথিবী তাকে ভীষ্ম নামে চিনবে। গঙ্গা দেবব্রতকে স্বর্গীয় শিক্ষায় বড় করে তুললেন। পরশুরামের কাছ থেকে তাকে অস্ত্রবিদ্যা শেখালেন, ঋষিদের কাছ থেকে জ্ঞান অর্জন করালেন। তারপর একদিন নিজের প্রতিশ্রুতি রক্ষা করে দেবব্রতকে শান্তনুর কাছে ফিরিয়ে দিলেন। নিজের পুত্রকে দেখে শান্তনুর বুক গর্বে ভরে উঠল। এই দেবব্রতই পারে এমন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করবেন যা ইতিহাসে অমর হয়ে থাকবে। আমি কখনো বিবাহ করব না, কখনো হস্তিনাপুরের সিংহাসন গ্রহণ করব না। এই ভীষণ প্রতিজ্ঞার কারণেই তার নাম হয় ভীষ্ম। আর তার মা ছিলেন স্বয়ং গঙ্গা, সেই দেবী যিনি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন, যিনি এক রাজার সঙ্গে বিবাহ করেছিলেন, যিনি অসংখ্য আত্মাকে মুক্তি দিয়েছিলেন। তো বন্ধুরা, এটাই ছিল মা গঙ্গা সেই অমর কাহিনী, সেই দেবী যিনি ভগবান বিষ্ণুর চরণ থেকে জন্ম নিয়েছিলেন, সেই দেবী যিনি মহাদেবের জটায় আশ্রয় নিয়েছিলেন এবং অহংকারের শিক্ষা পেয়েছিলেন, সেই দেবী যাকে পৃথিবীতে আনতে ভাগীরথ 3 প্রজন্মের অসমাপ্ত তপস্যাকে সফল করেছিলেন, সেই দেবী যিনি এক মুহূর্তে 60,000 আত্মাকে মোক্ষ দান করেছিলেন, আর সেই দেবী যিনি এক অভিশাপের ফলে পৃথিবীতে এসে এক রাজার স্ত্রী হয়েছিলেন এবং এমন এক পুত্রের জন্ম দিয়েছিলেন যাকে পৃথিবী আজ ভীষ্ম নামে চেনে। মা গঙ্গা আমাদের 3টি বড় শিক্ষা দেন। প্রথম, অহংকার, সে দেবতারই হোক বা মানুষের, শেষ পর্যন্ত পতনের কারণ হয়। দ্বিতীয়, সংকল্প, ভাগীরথ আমাদের শিখিয়েছেন যারা কখনো হার মানেন না তারাই ইতিহাস সৃষ্টি করে। তৃতীয়, সেবা, মা গঙ্গা স্বর্গ ত্যাগ করেছিলেন শুধু অন্যদের মুক্তি দেওয়ার জন্য। আজও মা গঙ্গা হাজার হাজার বছর ধরে বয়ে চলেছেন, আর তার প্রতিটি জলের ফোঁটায় রয়েছে পবিত্রতা, করুণা এবং সেই ইতিহাস যা আজ আমরা জানলাম। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন জয় মা গঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে এমন কোনো রহস্যময় কাহিনী আর মিস না করেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।